তরমুজ কামানোর জন্য আসলাম। এই যে ধান কাটতেছে আমারই পাড়া প্রতিবেশী সবাই। আজকে ধান কাটা আমার শেষ হবে, তো তাদের জন্য তরমুজ আনলাম বাজার থেকে গিয়া। দিকে আসো রইসুদ্দি চাচা, আয়ো তরমুজ খায়া যাও। না কি করন যাইব, তোমার বাপে কয়ে গেছে যে স্যালাডারে আমি কোনোদিন তরমুজ খাওয়াইছি না, আমি মারা যাওয়ার পরে সুয়েল তুই তরমুজ খাওয়াই দিস। আচ্ছা আয় বরুন, সবাই একটু ডিস্টার্ব করতেছি, আয়ুন এই মজিদ ভাই আয়ুন। এ বেটা লবণ তো আনা হয়েছে না, হ্যাঁ লবণ আনাইতাম। এই ধরো না আমার কটা হেন কটা, আচ্ছা যাওলি। এই যে আমার চাচা, হের বাপ হে তরমুজ খাওয়াইছে না হেরে, হের বাপ মারা যাওয়ার আগে দে আমারে কইছে যে আমি মারা যাওয়ার পরে তরমুজ খাওয়াইছে। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার পাড়া প্রতিবেশী, আমার শুভাকাঙ্ক্ষী, আমার অনেক বেশি মহব্বত করে। তো এই মহব্বত থেকেই কিন্তু আমি কিন্তু এই তরমুজ আনলাম বাজার থেকে। তবে চাচা শুনো, একটা সত্য কথা কই, আমি 9টার সময় গেছি না বাজারও, 9টার সময় গিয়ে দেখি একটা তরমুজের দোকানও খোলা নাই। পরে আমি 2 ঘন্টা আবার অপেক্ষা করি, লাস্টে দিয়ে কি করছি, লাস্টে দিয়ে করছি হয়েছে এক দোকান বন্ধ করাইল। সাথের দোকানদারে বলতেছে আপনি এই দোকান খুইলা 2টা তরমুজ লইয়া যাইন গিয়া, পরে টাকা দিবেন না, সমস্যা নাই। তো যাই হোক, আমি এই তরমুজটা এত কষ্ট করে আনার কারণ হইলো, আমি যাওয়ার সময় কইলাম তোমাদেরকে আজকে আমি তরমুজ খাওয়াবো, এই কারণে কিন্তু আনলাম। আচ্ছা এইদিকে এইদিকে আনো, ক্যামেরাটা আনো। তো একটা সেই রকম লেভেলের একটা মানে মুহূর্ত, এটা ভুল হয়েছে আসলে, লবণ নিয়ে আসলে একটু বেশি ভালো হইতো আর কি। তো আসলে কি বলবো, সবার জন্য দোয়া চাই, দোয়া করবেন এই মানুষগুলারে যেন আল্লাহ তাআলা যেন সব সময় যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। তারা যদি না থাকতো এই অঞ্চলে, তাহলে আমার মতো কৃষক যারা আছে তারা অন্তত এই কৃষি কাজগুলা করতে পারতো না, কারণ আমার তো লোক নাই, একা মানুষ, তারাই আমারে হেল্প করে। হ্যাঁ, যদিও টাকা নেয়, কিন্তু এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা খেদমত, এটা একটা মানে ভালো একটা কাজ। বাজি বয়া কাহান, বয়া কাহান। আচ্ছা আরেকটু বড় হইয়া লইলে আমার একটা দিন।